মেন শেকড়কে যদি আপনি কাটতে পারেন 3 মাসের মধ্যে আপনি যত রকমের হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, সব ওষুধ ছাড়তে হবে। আপনার শরীর আপনাকে বাধ্য করবে এই ওষুধগুলো ছাড়তে। ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক, হাইপোথাইরয়েডিজম, এই সব রোগগুলোর মূল শেকড় কিন্তু একটাই। সেই শেকড়টাকে যদি কেটে দেওয়া হয়, এই রোগগুলোর জন্য সারা জীবনের জন্য আর কোনোদিন ওষুধ খেতে হবে না। আজকে এই নিয়ে ডিসকাস হবে। চলুন, এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের লিভার। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন চারদিকে, এটা হচ্ছে একটা রক্তনালী। এরকম রক্তনালী অনেকগুলো আছে, এখানে জাস্ট একটাই এঁকেছে। আমাদের শরীরে অতিরিক্ত কোলেস্ট্রল জমে গেলে সেই কোলেস্ট্রলগুলো রক্তনালীর মধ্যে এভাবে জমে যায়। এই যে এই কালো কালো করে অল্প জমে গেলে সেটা 20 to 30% রাস্তাকে ব্লক করেছে, মানে 20 to 30% হার্ট ব্লক হয়েছে সেটা বলা হয়। আর এখানে বেশি করে জমে গেছে সেটা প্রায় 90% হার্ট ব্লকেজ হয়ে গেছে। এভাবে একটা জায়গায় যদি কোলেস্ট্রল জমে সেটাকে একটা হার্ট ব্লকেজ বলা হয়, 2টা জায়গায় হলে 2টা ব্লক, 5টা হলে 5টা ব্লক, যার কারণে রক্তটা ভালোভাবে হার্টের ভিতরে যেতে পারে না। আর যেতে না পারলে রক্তনালীর মধ্যে রক্তের প্রেশারটা বেড়ে যায়। যেমন ভাবে একটা যদি পানির পাইপটাকে, সেই পাইপটাকে আপনি যদি টিপে দেন আঙুল দিয়ে, এখানে এসে ব্লক খাচ্ছে, ফোর্স পড়ছে, প্রেশারটা বেড়ে যাচ্ছে, আর ওদিক থেকে জলটা জোরে ছিটকে আর জোরে পড়ে যায়। এটাকেই বলা হচ্ছে হাই ব্লাড প্রেশার। যার শরীরে কোলেস্ট্রল বেশি থাকে তার হাই ব্লাড প্রেশার হয়। আর অতিরিক্ত কোলেস্ট্রল জমে গেলে রক্ত যদি হার্টে পৌঁছাতে না পারে ভালোভাবে, সেখান থেকে হার্ট অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হয়ে যায়। একই জিনিস যদি আমাদের ব্রেনের রক্তনালীতে ঘটে সেটাকে ব্রেন স্ট্রোক বলা হয়। এই কোলেস্ট্রলটা আমাদের শরীরে কিভাবে অতিরিক্ত বেশি জমে যায়? জেনারেলি আমাদের সারা শরীর যতটুকু কোলেস্ট্রল আছে তার 70 থেকে 80% আমাদের শরীরের ভেতরে আমাদের লিভারই তৈরি করে। বাদ বাকি খাবার থেকে কোলেস্ট্রল আমরা পাই 20 to 30%। এখান থেকে মনে হবে যেন খাবার কিন্তু অতটাও দায়ী নয় আমাদের শরীরের ভেতরে কোলেস্ট্রল বাড়ানোর জন্য, তাই তো? কিন্তু আমাদের লিভার শরীরের ভেতরে কিভাবে কোলেস্ট্রল তৈরি করে? জেনারেলি শর্করা ও সুগার জাতীয় খাবার থেকে। কেন তৈরি করে? কারণ সেগুলো কোষগুলোর সেল মেমব্রেনকে গঠন করতে লাগে, আমাদের শরীরে স্ট্রেস হরমোন প্রোডাকশনের জন্য লাগে, আর শরীরের নানা রকম কাজে এই কোলেস্ট্রলটা লাগে। কিন্তু যতটুকু লাগে তার চাইতে বেশি হয়ে গেলে তখনই সমস্যা দেখা দিতে শুরু করে। জেনারেলি লিভারের কাজ হচ্ছে কোলেস্ট্রল বানানো, আর অতিরিক্ত কোলেস্ট্রল তৈরি হয়ে গেলে সেই কোলেস্ট্রল গুলোকে শরীর থেকে বের করে দেওয়া। কিন্তু লিভার যদি অসুস্থ হয়ে পড়ে এই কাজটা ভালোভাবে করতে পারবে না। আর যদি লিভার সুস্থ থাকে, কেউ এসে যদি তার কাজে বাধা দেয় অর্ধেক থেকে, এই কাজগুলো ভালোভাবে হতে পারবে না। লিভারকে অসুস্থ করায় কে? অতিরিক্ত বেশি মদ খাওয়া, যখন তখন প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক নেওয়া, এই জিনিসগুলো মেইনলি লিভারকে অসুস্থ করে তোলে। আর লিভার সুস্থ থাকার পরও তার কাজে কারা বাধা দেয়? অতিরিক্ত যদি আমরা শর্করা ও সুগার জাতীয় খাবার খেয়ে ফেলি, আর সেটাকে বার্ন আউট করার জন্য আমরা যদি প্রতিদিন এক্সারসাইজ না করি, মানে প্রতিদিন যদি আমরা যতটুকু খাবার আমাদের শরীরে লাগে তার চাইতে এক্সট্রা খাবার খেয়ে ফেলি, সেই খাবারটাকে ক্ষয় করার জন্য আমাদের তো শারীরিকভাবে কিছু কাজ করতে হবে। সেটা হেঁটে হোক, দৌড়ে হোক, খেলাধুলা হোক, এক্সারসাইজের মাধ্যমে হোক, সেই জিনিসটাই তো আমরা করি না। আর সেই এক্সট্রা খাবারটা কোথায় জমে যায়? আমাদের শরীরে ম্যাট, স্পেশালি বেলি ফ্যাটে, তারপর আমাদের লিভারে ফ্যাটি লিভার হিসেবে, আর শরীরে বিভিন্ন নাড়িভুঁড়িতে, যেটাকে ভিসেরাল অর্গান বলা হয়, সেগুলোতে সেই ফ্যাটগুলো জমে যায়। আর এই জিনিসটা চলতেই থাকলে ওবেসিটি, মোটাপা হয়ে যায়, আর লিভারের কাজে বাধা দেয়। যার কারণে অতিরিক্ত যে কোলেস্ট্রল গুলো জমে গেছে সেগুলোকে যে আমাদের লিভার বাইরে বের করে দেবে, সেই কাজটা ভালোভাবে হতে পারে না। শুধু তাই নয়, আমাদের শরীরের হরমোনের কাজেও বাধা দেয়। ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারে না, যার কারণে